যারা রান্না জানে না তারাও কিন্তু এই রান্নাটা করতে পারবে। তো চলুন প্রথমেই রান্নাঘরে চলে যাচ্ছি। ইলিশ মাছ 4 পিস নিয়ে নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এবার লবণ হওয়ার পরিমাণ মতন হলুদ মাখিয়ে এটা 5 থেকে 7 মিনিট মতো রেখে দিচ্ছি। তো আজ বানাবো চটজলদি ইলিশ ভাপা। একদম ঝটপট হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে, কোনো ঝামেলা ছাড়াই। এর জন্য 2 চামচ সরষে, সাদা সরষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ নারকেল, এটা আমি পেস্ট করে নেব। আর অল্প জল আর লবণ দিয়েছি। অনেক সময় সরষে তেতো লাগে, তো এগুলো দিলে আর কিন্তু তেতো লাগবে না। আর আপনারা চাইলে গ্রাইন্ডারে বাটতে পারেন, তো আমাকে সিলে বাটা মশলাটাই সব থেকে ভালো লাগে, ওই জন্য সিলে বেটে নিলাম। আর যে পাত্রে আমি এই ভাপাটা করবো সেই টিফিন কৌটার ভিতরে নিয়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন জল কিন্তু দিইনি, আমি একটু জল দেব। মশলাটা মাখিয়ে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিট মতন, যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে যায়। মাছে তো মশলা মাখিয়ে রেখে দিলেন, এবার কি করবেন, অল্প সর্ষের তেল দিয়ে দেবেন। মাছের থেকে তো তেল বেরোয় ইলিশ মাছের, এটা তো নিশ্চয়ই সকলেরই জানা। তো এবার অল্প জল দিয়ে দিলাম, আর উপর থেকে কাঁচা লঙ্কা চেরা। লবণটা মাখানো আছে, আর পরিমতন আর একটু লবণ দিয়ে দেবেন। দিয়ে এটা একটা পাত্রে গরম জল বসিয়ে রাখবেন। গরম জলটা ফুটে আসলে সেই টিফিন কৌটার মধ্যে ঢাকা দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দেবেন। দিলেই দেখবেন 15 মিনিট পরে এবার ওর মধ্যে ভাতটা করে নিতে হবে। গরম 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 ভাতের সাথে এই গরম গরম ইলিশ ভাপাটা একবার খেয়ে দেখুন, মানে সবাই আপনার নাম করবে। তো আমি ইলিশ ভাপাটা বের করে নিলাম কড়া থেকে, একটু ঠান্ডা করে, হাত দিচ্ছি না, এবার গরম আছে, হাত পুড়ে যাবে। তাই এখনও ভাপ উঠছে, দেখছেন গরম আছে। তো গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপাটা দারুণ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।